হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম গোলাপ জামুন কিভাবে 3-4টা উপকরণ দিয়ে ফাঁকিবাজি গোলাপ জামুন বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। গোলাপ জামুন বানানোর জন্য আমি প্রথমে একটা সিরাপ প্রিপেয়ার করে নেব। এখানে আমি 3 কাপ পানিতে 2 কাপ চিনি দিয়ে শিরা করে নেব, কারণ মিষ্টির শিরা খুব বেশি ঘন হলে খেতে ভালো লাগে না। অল্প আছে চুলার উপরে রেখে আস্তে আস্তে শিরা তৈরি করে নেব। একদম কম আছে থাকবে, মাঝে মাঝে নেড়ে দিব। আর এখানে গোলাপ জামুন বানানোর জন্য প্রধান ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পাউরুটি। পাউরুটির 4 সাইডের এগুলো কেটে শুধু মাঝখানে রুটিটুকু নিব। এরপরে রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর শিরার মধ্যে একটা এলাচ দিয়ে দিব, এতে করে একটা সুন্দর স্মেল আসবে। আমার কিন্তু পাউরুটি একদম ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিব। আগে থেকে ঘন করে জাল করে রাখা গরুর দুধ নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। এটা আমি পুরোটা একবারে দিব না, অল্প অল্প করে মাখাবো আর অল্প অল্প করে দিব। মিশ্রণটিকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নিব। এরপরে যখন দেখব এটাকে যে কোনো শেপে রূপ দেওয়া যাবে, তখন এরকম ছোট ছোট মিষ্টির বল তৈরি করে নিব। একইভাবে সব বলগুলো তৈরি করে নিব। একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। এখানে সয়াবিন তেল ইউজ করেছি। আর তেলটা আমি এতটুকু পরিমাণ নিয়েছি যাতে একটা মিষ্টির বল অর্ধেক পরিমাণ তেলে ডুবো থাকে। তারপরে অনবরত এরকম নেড়েচিড়ে সব সাইড ভালো করে ভেজে নিব। মাঝারি আঁচে 5 থেকে 6 মিনিট ভেজে চুলা থেকে উঠিয়েই গরম শিরায় দিয়ে দিব। এরপরে শিরায় একটু নাড়াচাড়া করে 4-5 মিনিট পরে পরিবেশন করলেই মিষ্টি খাওয়ার উপযোগী হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।